আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনীন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আঁখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয় ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা, এই পৃথিবীর বিশালতা, ওই পাহাড়ের ঝর্ণা ধারা, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয় তোমার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনীন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। সাউন্ডটাকে এক জায়গায় করে রেখে দিন, মানে বারবার ডাউন করলে আপ ডাউন করলে অসুবিধা হবে। উপস্থিত আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত জগতম সভাপতি মহাশয়, তৎসঙ্গে উপস্থিত আজকের এই সভায় আগন্তুক ওলামায়ে দ্বীন, আমার সামনে বসে থাকা আমার স্নেহাশীষ ছোট ছোট ভাইরা, আমার বাপজিরা, পর্দার অন্তরালে পর্দা নসিনা আমার মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের বহিন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক। সকলে বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে জিনার ইচ্ছায় আজ আমরা এই পবিত্র মহতিপূর্ণ এক জলসায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলে একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আমাদের আখেরি নবী, আমাদের শেষ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আমার আলোচনার শুরুতেই আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, দুটো হাদিস পেশ করেছি। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক যদি আমাকে বলার তৌফিক এনায়েত করেন, পরিবেশ যদি নিয়ন্ত্রিত হয় বা নিয়ন্ত্রণ অবস্থায় থাকে, কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের মাঝে সংক্ষিপ্ত একটা আলোচনা একটা সাবজেক্টের উপরে, একটা মওজুর উপরে, একটা বিষয়ের উপরে ছুড়ে দেব ইনশাআল্লাহ। আপনি যেই জায়গায় বসে আছেন, এটা এক রহমতের জায়গায় বসে আছে। এই চতুর্দিক ঘিরে এই প্যান্ডেলের ছত্র ছায়াতলে আল্লাহ অগণিত রহমত আপনাদের উপরে বর্ষণ করছে। আল্লাহ রব্বুল আলামিন নবী বলেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। যখন কতগুলি মানুষ একসঙ্গে মিলিত হয়ে একসঙ্গে জমায়েত হয়ে আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোন একটা ঘরে অবস্থান করে, অথবা কোন এক জায়গায় অবস্থান করে, কোন এক জায়গায় বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে, ইয়াতুলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং একে অপরের মধ্যে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে, আল্লাহ পাকের নবী বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর প্রশান্তি তাদের উপরে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহর অগণিত রহমত তাদের উপরে বর্ষিত হয়। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহর অসংখ্য ফেরেশতা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেশতাদের সামনে আপনাদেরকে নিয়ে গর্ব করেন আর অহংকার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, বিশ্বাস করুন, যারা আপনারা এখানে বসে আছেন, আপনারা সকলেই আল্লাহর গর্বের কারণ। আল্লাহর কিসের কারণ? আল্লাহর গর্বের কারণ। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি আপনার আমলের জোরে, আপনার কর্মের জোরে আল্লাহর গর্বের কারণ হয়ে যান, আল্লাহর অহংকারের কারণ হয়ে যান, তাহলে আপনার জীবনটা নিরালা হয়ে যাবে। কিন্তু যদি আপনি আপনার কর্মের বিনিময়ে, আপনার আমলের বিনিময়ে যদি আপনি আল্লাহর অভিশাপের কারণ হয়ে যান, আল্লাহর ভৎসনার কারণ হয়ে যান, আল্লাহর লানতের কারণ হয়ে যান, তাহলে আপনার জীবনের 12টা বেজে যাবে। যারা এই জায়গায় বসে আছেন, বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা, আপনারা সকলেই আল্লাহর গর্বের কারণ। আর যারা মেলা বাজারে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তারা হচ্ছে আল্লাহর অভিশাপের কারণ। আল্লাহর অভিশাপের কারণ হতে চান না আল্লাহর অহংকারের কারণ হতে চান? অবশ্যই আল্লাহর অহংকারের কারণ হতে চান, কি জান না? সুতরাং আপনারা এই একটা জায়গায় বসে আছেন, এই সময় আল্লাহ পাক আপনাদের সকলকে নিয়ে ফেরেশতাদের মাঝে গর্ব করে বলতেছে, দেখো আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে পৃথিবীতে এই মানুষ জাতিকে সৃষ্টি করো না, এই মানব জাতিকে সৃষ্টি করো না। এই মানবেরা পৃথিবীতে গিয়ে একে অপরে মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহাজানি করবে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা অশান্তির সৃষ্টি করবে, এরা বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহ, তুমি এরকম জাতিকে সৃষ্টি করো না। কিন্তু সেই দিন আল্লাহ পাক তখন বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা এইভাবে আমাকে বলেছিলে, কিন্তু আজ আমার এই সকল বান্দাদেরকে নিয়ে অহংকার হচ্ছে, গর্ব হচ্ছে, কারণ আমার বান্দারা কত সুন্দর করে তারা এক মাজলিসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা,
কোরআনের যে আয়াত আমি আপনাদের মাঝে পাঠ করেছি, হাদিসে রাসূল যে পাঠ করেছি, কোরআনের আয়াত এ হাদিস আমাকে উদ্বুদ্ধ করতেছে মা বোনদের সম্পর্কে বলার জন্য। তাই আমি আমার মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করব। মা ও বোনেরা, আপনারা মন দিয়ে কর্ণপাত করে শুনবেন, কারণ আল্লাহ পাক আপনাকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, কি অধিকার দিয়েছেন, এটা আপনাকে জানা লাগবে। আর আমার পুরুষ ভাইরা, আপনারাও মন দিয়ে শুনবেন। আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে কিনা? অবশ্যই আছে। তাহলে আমাদের প্রত্যেকের ঘরে যখন মা বোন আছে, তাহলে আল্লাহ পাক আমাদের এই মা বোনদেরকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, কি অধিকার দিয়েছেন, আমাদের সকলকেই এটা জানা লাগবে ইনশাআল্লাহ। শুনুন তাহলে there are three main forms of women. নারী জাতিকে প্রধানত বা মূলত তিন ভাগে বিভক্ত করা যায়। কয় ভাগে বললাম? তিন ভাগে। নাম্বার 1, she is born and brought up. যখন সে জন্ম নেয় তখন সে কন্যা। নাম্বার 2, after marriage she becomes wife. যখন তার বিয়ে হয়ে যায় তখন সে হয়ে যায় স্ত্রী। নাম্বার 3, after giving birth to children she becomes mother. সন্তান সন্ততি জন্ম দেওয়ার পর সে হয়ে যায় মা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা জানতে পারলাম যে নারী জাতির রূপ হচ্ছে তিনটা। নারী প্রথমে কন্যা, তারপরে স্ত্রী, তারপরে মা। কম্বাইন ভাবে এই নারী জাতির যে তিনটা রূপ, এই তিন রূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, কি অধিকার দিয়েছেন, এটা আমরা একটা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, when a woman is a daughter, যখন একজন নারী কন্যা, then mercy for the father, তখন সে তার বাবার জন্য রহমত। and when a woman is a wife, যখন একজন নারী স্ত্রী, then blessing for the husband, তখন সে তার স্বামীর জন্য বরকত। and when a woman is a mother, যখন একজন নারী মা, then paradise for the children, তখন সে তার সন্তান সন্ততির জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম, ও আমার মুসলমান ভাইরা, মন দিয়ে কর্ণপাত করে শুনুন, আমরা এই হাদিসের রাসূল থেকে জানতে পারলাম নারী যখন কন্যা তখন তার বাবার জন্য রহমত, নারী যখন স্ত্রী তখন সে তার স্বামীর জন্য বরকত, আর নারী যখন মা তখন সে তার সকল সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। মনে হচ্ছে যে নারী পুরো ডিপার্টমেন্টটাকে নিয়ে বসে আছে। একটা প্রশ্ন করবো ভাই, এখানে যারা বসে আছেন, মা নেই এমন কেউ আছেন কি? ধরুন মা নেই এমন কেউ আছে এখানে? মা নেই এবং কেউ নেই। পৃথিবীতে যারা আমরা আছি সকলেরই মা আছে, মানে মায়ের গর্ভ থেকে আমাদের জন্ম, তাই তো? আপনি কি জানেন নারী জাতির কত সম্মান আল্লাহ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ফাইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই আমি তোমার জান্নাতকে তোমার মায়ের দু পায়ের নিচে সাজিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনারা বলুন, মা কিসের জাত? পুরুষের জাত না নারীর জাত? অবশ্যই মা নারীর জাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতটাকে একজন নারীর পায়ের নিচে সাজিয়ে দিলেন। আমরা পৃথিবীতে আমাদের কমিয়ে দিন, একদম আওয়াজ বলুন তো, হালকা করো, বুঝতে পারছি লোকজন নাই তো, আমি আস্তে আস্তে বলবো, আলোচনা হবে না। শোনো, আল্লাহ পাক এই মানুষ জাতিকে তিন পদ্ধতিতে সৃষ্টি করেছেন। কয় পদ্ধতি বললাম? তিন পদ্ধতি। মাও নাই, বাবাও নাই, এই পদ্ধতিতে আল্লাহ কাকে সৃষ্টি করেছেন?
বলুন বলুন, বলতে পারবেন না? আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাও নেই, বাবাও নেই। এটা হলো এক। দুই নম্বর পদ্ধতিতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কাকে? যে মা আছে কিন্তু বাবা নাই। এই পদ্ধতিতে আল্লাহ পাক হযরত মারিয়াম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মাও আছে বাবাও আছে। এই পদ্ধতিতে আল্লাহ পাক আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম এই পৃথিবীতে যারা আমরা আছি, বর্তমান যারা এখানে উপস্থিত আছি, সকলেরই মা আছে। আর নারী জাতির কত সম্মান আল্লাহ দিলেন যে আমাদের সকলের জান্নাত নারীর একটা রূপ মা, মায়ের দু পায়ের নিচে সাজিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সুতরাং এই নারী জাতিকে আমি তিন ভাগে বিভক্ত করেছিলাম। নারী প্রথমে কন্যা, তারপরে স্ত্রী, তারপরে মা। আমরা প্রথমে জানবো নারী যখন কন্যা তখন তার কি সম্মান, তখন তার কি মর্যাদা, তখন তার কি ফজিলত, এটা আমরা জানবো। অর্থাৎ the rights of women as a daughter, কন্যা রূপে নারীর কি সম্মান, আমরা এটা জানবো ইনশাআল্লাহ। কন্যা রূপে নারীর সম্মান আর মর্যাদার কথা যদি বলতে চান, তাহলে জামানায় জাহিলিয়াতের পর্বটা জানা লাগবে। অর্থাৎ প্রাক ইসলামের যুগটাকে জানা লাগবে, প্রে অফ ইসলামকে জানা লাগবে। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা, জামানায় জাহিলিয়াতি বর্বরতার যুগে, অন্ধকারের যুগে নারী জাতির কন্যা রূপে তেমন কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, কন্যা সন্তানের সুসংবাদ যখন তাদের দেওয়া হতো, তখন তাদের চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীব, এবং তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিকৃষ্ট সোচ, কি একটা বাজে মেন্টালিটি, কি খারাপ একটা চিন্তা। অথচ আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে যে কন্যা দান করেছি, এই মেয়ে দান করলাম, এটা তোমাদের জন্য রহমত স্বরূপ দান করেছি। আর তোমরা এটাকে রহমত নয়, বরং তোমরা এটাকে অভিশাপ মনে করো। এটা কি করে সম্ভব? কন্যা আমাদেরকে আল্লাহ পাক দিলেন রহমত স্বরূপ, আমরা এটাকে কি মনে করলাম? আমরা মনে করলাম এটা অভিশাপের কারণ, এটা আমাদের বদসনার কারণ, এটা আমাদের লানতের কারণ। আমার মুসলমান ভাইরা, জামানায় জাহেলিয়াতে কন্যাদের সম্পর্ক সাথে কিরূপ আচরণ করা হতো, কিরূপ ব্যবহার করা হতো, এর একটা দৃষ্টান্ত, একটা ঘটনার মাধ্যম দিয়ে আপনাদের দিতে চাই। আপনারা শুনবেন তো মন দিয়ে? শুনবেন তো? আপনি যে কয়টা শুনবেন মন দিয়ে। বানু তামিম গোত্রের এক লোক ইসলাম কবুল করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন কান্না করতেছো? ইসলাম কবুল করার কারণে আল্লাহ পাক তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, তোমার কান্না করার কোনো প্রয়োজন নাই, তুমি কান্না করো না। লোকটা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিতে পারে, কিন্তু আমার জীবনের একটা গুনাহ হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল বলেন, এমন কি গুনাহ করেছো যে গুনাহ তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করতে পারবে না? এমন কি গুনাহ করেছো বলো। তখন লোকটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী ছিল আর আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, আর আমার ব্যবসা সূত্রে বাইরে যাওয়ার কারণে উপস্থিত হলো। তখন আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, ও আমার স্ত্রী, ওর ডাকে শোনো, ব্যবসা করার জন্য বাইরে যাচ্ছি, তোমার যদি গর্ভপাত হয়ে যায়, সন্তান জন্ম হয়ে যায়, তাহলে তুমি একটা কাজ করবা, তোমার সন্তান যদি ছেলে হয় তাহলে রেখে দিবা, আর তোমার সন্তান যদি মেয়ে হয় তাহলে মেরে ফেলবা।
ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা জঘন্য আদেশ করে আমি চলে গেলাম ব্যবসা করার জন্য। বহুদিন পর ব্যবসা থেকে ফিরলাম। ব্যবসা থেকে ফেরার পরে আমি চেয়ারের উপরে বসেছিলাম, আর দেখলাম হঠাৎ করে একটা ছোট্ট মেয়ে, তাদের মতো ফুটফুটে চেহারা, আমার চোখের সামনে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক দৌড়াদৌড়ি করতেছে। আমি তখন বললাম, ও আমার স্ত্রী, শোনো, এই মেয়েটাকে, এই মেয়েটাকে তো আমি চিনতে পারলাম না, এটা কি? তখন আমার স্ত্রী চোখের জল ভাসিয়ে দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, এটা অন্য কোনো মেয়ে নয়, বরং এটা তোমারই মেয়ে। লোকটা তখন বলতে লাগলো, তোমার কি মনে ছিল না যখন ব্যবসা করার জন্য আমি বাইরে গেছিলাম, তোমাকে কি আদেশ করে গেছিলাম, তোমার কি মনে নেই? ওই স্ত্রী বলতে লাগলো, ও আমার প্রাণের স্বামী, তোমার সমস্ত আমার আদেশ মনে ছিল, কিন্তু কি করব, যখন আমি সন্তান জন্ম দিলাম, সন্তান যখন ভূমিষ্ঠ করলাম, দেখলাম সন্তান মেয়ে হয়েছে। আমার এই দুই চোখ যখন আমার মেয়ের উপরে পড়লো, আমার মেয়ের প্রতি মায়া, মমতা, ভালোবাসার বারবার এমন ভাবে উঠলে উঠলো যে আমি আর আমার মেয়েকে মারতে পারলাম না। তোমার ভয়ে আমি আমার মেয়েকে দূর সম্পর্কে আত্মীয়র বাড়িতে লালন পালন করার জন্য রেখে দিয়েছিলাম। আজ যখন মেয়েটি বড় হয়েছে, তাই নিয়ে এসেছি। আজ বড় হয় তুমি আর তোমার মেয়েকে মারতে পারবে না। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আমার স্ত্রীর মুখ থেকে এই কথা শুনলাম, শোনার পরে আমি আরো একটা জঘন্য ইরাদা নিয়ে আসলাম মনের মধ্যে। আমার স্ত্রীকে তখন বললাম, ও স্ত্রী, ঠিক আছে, অনেক দিন পর যখন আমার মেয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, আমার কন্যার সঙ্গে যখন আমার দেখা হলো, আমার কন্যাটিকে, আমার মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দাও, একটু আত্মীয়র বাড়ি থেকে আমার মেয়েটাকে ঘুরিয়ে নিয়ে আসি। মেয়েটাকে নিয়ে বিশাল এক জঙ্গল পার করে মরুভূমির এক নির্জন এলাকায় গিয়ে পৌঁছালাম। পৌঁছানোর পর আমি আমার থলির মধ্য থেকে মাটি খোঁড়ার একটা যন্ত্র বের করলাম। মাটি খোঁড়ার যন্ত্র বের করে মাটি খুঁড়তে লাগলাম। যখন আমি মাটি খুঁড়তেছিলাম আর ওই ধুলগুলো আমার দাড়িতে এসে লাগছিল, আমার মেয়ে দৌড়িয়ে এসে দাড়ি থেকে ধুল ঝুড়ে দিয়ে বলে, আব্বা, তুমি এই কষ্ট কেন করতেছো আমি বুঝতে পারলাম না। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জন্য কবর করছি, কিন্তু আমার মেয়ে বুঝতে পারে না। গর্তটা যখন খনন করা হয়ে গেল, গর্ত যখন কমপ্লিট করে দিলাম, কমপ্লিট যখন হয়ে গেল, আমি আমার মেয়েটাকে ডাক দিয়ে বললাম, ও মেয়ে, একটু এদিকে আসো, গর্তটা দেখো তো কেমন করা হয়েছে। আমার মেয়ে গর্তটার দিকে হুমড়ি কেটে দেখে বলছে, আব্বা, গর্তটা তো খুব সুন্দর করা হয়েছে। আর আমি পিছন দিক থেকে নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মতো আমি আমার মেয়েকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলিয়ে দিলাম। আমার মেয়েটা হুমড়ি কেটে গর্তের মধ্যে পড়ে গেল। যখনই গর্তের মধ্যে পড়ে গেল, মেয়ে তো বুঝতে পেরেছে বাবা তো আমাকে ঘোরার জন্য নিয়ে আসে নাই, বরং বাবা আমাকে মারার জন্য নিয়ে এসেছে। সে তখন আকুতি মিনতি করে হাউ করে কান্না করতে লেগেছে আর বলতে লেগেছে, আব্বা, তুমি আমারে মেরো না, মরণ দেখে বড় ভয় লাগে, তুমি আমারে বাঁচতে দাও। আব্বা, দুনিয়াতে তোমাকে কোনোদিন আব্বা বলে পরিচয় দেব না, বাবা বলে পরিচয় দেব না, তোমার চোখের সামনে কোনোদিন আসবো না, তোমাকে এই চেহারাটা পর্যন্ত দেখাবো না, শুধুমাত্র আমাকে তুমি বাঁচতে দাও। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের চোখের জলে আমার হৃদয় ভিজলো না। তখন আমি প্রকাণ্ড একটা পাথর নিয়ে আমার মেয়ের বক্ষ দেশকে লক্ষ্য করে, আমার মেয়ের বুকটাকে লক্ষ্য করে ছুড়ে দিলাম। আর ওই পাথরটা গিয়ে আমার মেয়ের বুকে লাগলো, আর আমার মেয়ের বুক থেকে রক্ত ফিনকি মেরে বেরিয়ে আমার জামাই এসে পড়লো। আর আমার মেয়েটা আব্বা বলে চিরদিনের জন্য এই পৃথিবী
ছেড়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো যেন আমার ওই আব্বা শব্দটি আমার কানে বাজে। আল্লাহ পাক আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, আল্লাহ পাক আমার জীবনের সমস্ত পাপ মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ বোধহয় আমার জীবনের এই গুনাহটাকে ক্ষমা করবে না। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লোকটির এই কথাগুলি শুনতেছিলেন, তখন তার চোখ দিয়ে জল বয়ে দাড়ি ভিজে জামায় পড়লো আর বলল, আরে মানুষও কি পারে এত নিকৃষ্ট কাজ করতে? চিন্তা করুন আমার মুসলমান ভাইরা, এভাবে জামানায় জাহিলিয়াতে বর্বরতার যুগে, অন্ধকারের যুগে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, জীবন্ত মেরে দেওয়া হতো। তাই তো আল্লাহ পাক বলেছেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবন্ত কবরস্থ কন্যা সন্তানকে সেই দিন জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধের কারণে, কিসের কারণে তোমরা তোমাদের কন্যাদেরকে এভাবে হত্যা করেছো। কিন্তু সেই দিন এই নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষদের কাছে কোনো জবাব থাকবে না। এরা লাজবাব হয়ে যাবে, এরা নটুক হয়ে যাবে, এদের কাছে কোনো জবাব থাকবে না। আমার মুসলমান ভাইরা, এভাবে কন্যাদেরকে জামানায় জাহিলিয়াতে বর্বরতার যুগে মেরে ফেলা হতো। জামানায় জাহিলিয়াতে যখন এভাবে কন্যাদেরকে মেরে দেওয়া হতো, সেই সময় ইসলাম যখন আসলো, ইসলাম আসার পরে কন্যাদেরকে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কেননা নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে খাওয়াই এবং তোমাদেরকে খাওয়াই। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই এদেরকে হত্যা করা অথবা এই কন্যাদেরকে হত্যা করা নির্মম বড় অপরাধ। কন্যাদেরকে হত্যা করা যাবে না, এদেরকে হত্যা করা মহা অপরাধ। কে ঘোষণা করলেন? আল্লাহ পাক ঘোষণা করে দিলেন। তারপর থেকে এই কন্যাদেরকে শুধু নয়, পৃথিবীর কোনো সন্তানকেই হত্যা করা যাবে না। সব সন্তানরা এই পৃথিবীর রূপ দেখবে, পৃথিবীর নিয়ামত আস্বাদন করবে, এরা পৃথিবীর বৈচিত্র্যময় দেশকে রূপ দেখে তারা পৃথিবীতে বিচরণ করবে। এদেরকে মারার অধিকার তোমার নেই, এদেরকে হত্যা করার অধিকার তোমার নেই। অথচ আজ এই পৃথিবীতে এই শুধুমাত্র ভারতের মাটিতে নয়, পৃথিবীর অসংখ্য জায়গায় কি করা হচ্ছে? এই কন্যাদেরকে মেরে দেওয়া হচ্ছে, কন্যাদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে।